তোমাদের জন্য সকাল থেকে রাত অবধি আমি কি কি করি সেই রুটিনটা আমি তোমাদের জন্য শেয়ার করব। তো চলো, আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিটা কিছুক্ষণ আমি উপভোগ করব, সেটাও আমি তোমাদের সাথেই কিন্তু উপভোগ করব। তো চলো দেখে নেওয়া যাক। দাঁড়াও, কত বৃষ্টি পড়ছে। আজকে পঞ্চমীর দিন না, প্রচুর বৃষ্টি পড়ছে। আজকে অনেকের শেষ পঞ্চমী, আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। আর বৃষ্টির মধ্যে কে কে বলো তো হাঁটতে ভীষণ ভালোবাসো, আমাকে একটু বলবে? বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করতে কে কে বেশি ভালোবাসো আমাকে একবার বেশ প্লিজ বলবে। কারণ বৃষ্টির মধ্যে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু হাঁটাহাঁটি করতে, তাই না? কিন্তু একটা ব্যাপারও আছে, বৃষ্টিতে কিন্তু ঠান্ডা লাগার একটা ব্যাপারও আছে, তাই না? তো সেটাই একটা ব্যাপার আর কি। তো চলো দেখা যাক আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাই, আর আমি তোমাদের সাথে কি কি শেয়ার করি সমস্ত কিছুই আমি তোমাদেরকে একটু একটু করে কিন্তু সমস্ত কিছুই কিন্তু দেখাবো। তো চলো, বৃষ্টির পরিমাণটা কি পরিমাণে বাড়লো দেখো, একবার দেখো, তোমরাই দেখো প্লিজ। ওয়াও, কি দারুণ লাগছে, তাই না? খানিকক্ষণ চুপ থেকে দেখো, শোনো। উহু, বৃষ্টির ঝমঝম আওয়াজ, সত্যি 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 দারুণ দারুণ দারুণ। সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা জাস্ট মোহিত হয়ে গেল যে এত সুন্দর বৃষ্টি পড়তে পারে রে ভাই। হ্যাঁ, আর সকাল সকাল আমাদের জন্য ওয়েট করছে, তো বেশ ভালো লাগলো। তো চলো সকালবেলায় একটু চা করে নি। তো চলো, চা পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, চা করব, তার জন্য আমি একবারে প্যানটা বসিয়ে দিয়েছি, কিন্তু প্রবলেমের ব্যাপার হচ্ছে যে এখানে ওভেনটা ধরছিল না। যাই হোক, আমি একে ধরিয়ে দিয়েছি, যে ধরবে না তাকে ধরিয়ে দিতে আমি ঠিক পারি, বুঝতে পেরেছো তো? পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার দেখো, লিকার চা করব, লিকার চায়ের জন্য জলটা যদি ভালো মতন না ফোটে না, তাহলে ঠিক টেস্ট হয় না। দেখি, আর একটু লাগবে। হ্যাঁ, জলটা একটু ভালো মতন ফুটুক। তারপরে গিয়ে আমি আদার্স জিনিসগুলো দেবো। তোমরা লিকার চায়ের এই ট্রিক্সটা ব্যবহার করবে, দেখবে লিকার চায়ের জন্য, তাহলে দেখবে ওই যে ট্যাস্টেশনি ব্যাপারটা থাকবে না। প্রথমে জলটাকে, নর্মাল জলটাকেই ভালো করে ফুটিয়ে নেবে, ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবে। তাতে দেখবে কি হবে না, চায়ের টেস্টটাই না চেঞ্জ হয়ে যাবে। দেখবে, আমার কথা শুনে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, ওয়াও লাগবে, জাস্ট ওয়াও লেভেলে। ওয়াও মোমো ভেবো না, জাস্ট ওয়াও লেভেলে লাগবে, বুঝতে পেরেছো তো? সকাল বেলাতে এই বৃষ্টির মধ্যে এক কাপ চা নিয়ে ও হো হো হো, সেই লাগবে, জাস্ট সেই লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই কিন্তু চাটা কিন্তু ফোটা ফোটা হয়ে উঠছে। ওঠো বাবা, ওঠো, ফুটে ওঠো, বুঝতে পারছো তো তুমি? ফুটে ওঠো বাবা।
তোমার জন্য আমরা সকলে ওয়েট করে আছি, আমার দর্শকবৃন্দ ওয়েট করে আছে, আমিও ওয়েট করে আমি ওয়েট করে নেই, আমি তো ওয়েট করে আছি, তার সাথে সাথে তোমরা ওয়েট করে আছো। তো সেই জন্য বলছি, ফটো বাবা ফটো, ফুটতে পারছো না তাড়াতাড়ি? তো দেখো নিচেতে কেমন দেখতে পাচ্ছ, নিচেতে কি সুন্দর বুদবুদি নিয়ে নিয়েছে, তার মানে এ কিন্তু আমার কথা শুনে খুব তাড়াতাড়ি ফোটার চেষ্টা করছে। এটা কিন্তু গরম হচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা? এরপর একে প্রথমেই কিন্তু চা পাতা দিলে হবে না, একে প্রথমে দাঁড়াও 1 সেকেন্ড, একে কি দেবো বলো তো? এর মহা ইনগ্রিডিয়েন্টসটা দেব। মহা ইনগ্রিডিয়েন্টসটা কি হতে পারে তোমরা বলো তো, কি হতে পারে? এই দেখো, চিনি। বুঝতে পেরেছো বন্ধুরা? চিনি দিয়ে দিলাম। যারা যে পরিমাণ চিনি খাও, যাদের বাড়িতে যে পরিমাণ চিনি খায়, সেই পরিমাণ চিনি দিয়ে দেবে। এবার চিনিটা দিয়ে ভালো করে ফোটানোর চেষ্টা করবে, বুঝতে পেরেছো? যাতে চিনিটা গলে যায়, টানছে পানছে ভাবটা যেন না থাকে, হালকা মিষ্টি ভালো লাগবে খেতে। তো দেখো এটা ফুটতেও লেগেছে, চিনিটা দেওয়ার পর কি সুন্দর ফুটা ফুটা হতে লেগেছে, ফুটতে লেগেছে। ফুটে যাক, তারপরে আজকে চায়ের কালারখানা দেখবে। কেন বলছি বলো তো? লিকার চায়ের কালারের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। আরে লিকার চা খাবে আর লাল লাল কালার হবে না? সবসময় রগান জুসের লাল লাল কালার হলেই হলো নাকি? হ্যাঁ বলো তো? চাও খাবে লাল লাল কালারে, আমার কাছে চলে আসবে, আমি খাইয়ে দেবো তোমাদেরকে লাল লাল কালারের চা। দেখো ফুটে উঠেছে, চিনিটা দেখো একবারে গলে গেছে। আমি এবার চা পাতাটা দিয়ে দেব। হ্যাঁ, পরিমাণ মতো চা পাতাটা দিয়ে দেব। এই যে পরিমাণ মতন চা পাতাটা দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে ফোটাবে। চা পাতা অল্প দেবে, কিন্তু ফোটাবে ভালো। এই ফোটানোর কাছেই কিন্তু কালার, বুঝতে পারছো? চা পাতা কাদা কাদা দিয়ে দিলে, দিয়ে কালার নিয়ে চলে এলে এটা করবে না, কখনো করবে না। কালারটা দেখছো কি সুন্দর এসছে, একদম ওয়াইন কালার চলে এসছে, মানে দেখেই মনে হচ্ছে যেন একটা সেই লেভেলের, তাই না? একদম মানে সর্ষের তেলের মতন কালারটা চলে এসছে, দেখতে পাচ্ছ তো? এবার এটা একটু ফুটবে, তারপরে দেখবে লাল কালারটা চলে আসবে। ফুটতে দাও বন্ধুরা, ফুটতে দাও, তোমাদের চোখের সামনেই তো করলাম। দেখো নো কাটাকাটি কিচ্ছু করিনি, কাটাকাটি কিচ্ছু নেই, কিন্তু আমি কিন্তু একদম মানে যেমনকার তেমনই করছি কিন্তু। তো এইটা ভালো করে ফুটুক, অনেকটা ফুটবে, ফুটতে কিন্তু টাইম দিতে হবে। তো চলো তোমাদের সাথে একটু সামনে, তো তোমাদেরকে যে কথাগুলো বলছিলাম, রান্নাটা বিষয় হচ্ছে এটাই, কি জানো তো? রান্নাটা অনেকটা না নিজেদের হাতের উপরে থাকে, যেরকম করে তুমি রান্নাটা করবে আর কি। রান্নাটা সব সময় যে মানে হট করে করে দিলাম এরকম ব্যাপার না, বা কাউরির দেখে করে দিলাম এরকম ব্যাপার না। রান্নাটা একটা নিজস্বতা থাকে, তুমি কিভাবে করবে, কতটা টাইম দিয়ে করবে, কতটা মন দিয়ে করবে, মনটা সবচেয়ে বড় ব্যাপার, বুঝতে পেরেছো তো? মনটা সবচেয়ে বড় ব্যাপার, মন দিয়ে করবে। তোমার হাতের কতটা রকমারি দেখাবে, হাতের রকমারি মানে কতটা কষাবে, কতক্ষণ ধরে কষাবে, জিনিস যত কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এইগুলো হচ্ছে প্র্যাকটিস। আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম, যারা নতুন রান্নার করছো ধরো তাদের জন্য বলে দিলাম, যারা গুরুজন রয়েছে তারা তো সমস্তই জানো, আমি তাদেরকে আর কি বলবো বলো?
কিন্তু যারা আমার থেকে ছোট রয়েছো, যারা নতুন রয়েছো, তাদের জন্য এই টিপস গুলো ছিল, বুঝতে পারছো? এবার দেখবে চায়ের কালারটা, চলো দেখায়। দেখলে চাটা জাস্ট ফুটে 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 কেমন কালার নিয়ে নিয়েছে, দেখো, দেখতে পাচ্ছ তো? চায়ে কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি, জাস্ট ফোটার ওপরে। তখন ছিল মানে একদম সর্ষের তেলের মতন কালার, আর এখন তারপরে কিন্তু লাল রং নিয়ে নিয়েছে, একেবারে রগান জুস। মানে দাঁড়াও, এই কালারটা আমি থাম্বনেলের জন্য ব্যবহার করব একটু। সত্যি কথা বলতে কি, আমার ভীষণ ভাল লাগে। আমি যদি কোনো কিছু রান্না করি ধরো, আর সেটা যদি মানে সুন্দর হয় না, সেটা সত্যিই ভীষণ ভাল লাগে আর কি। তো তোমাদের কেমন লাগে ভালো করে রান্না করে মানুষদেরকে খাওয়াতে? বানাবে মানে তুমি ধরো কোনো রান্না করলে সেটা যদি কেউ বলে ভালো হয়েছে, কেমন লাগে? অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা যে কাজই করি না কেন, সেই কাজের মধ্যে যদি আমরা ভালোটা দিই না, বেস্ট দেওয়ার চেষ্টা করি না, তার মধ্যেই কিন্তু আত্মতৃপ্তি রয়েছে। মানে যদি ধরো তুমি রান্না করছো, সেই রান্নাটাই যদি ভালো করে করো, তাহলেও কিন্তু তোমার সবাই খেয়ে বললো যে না ভালো হয়েছে, তাহলে তুমি ভগবানের সেবা করলে, কিন্তু এটাই আর কি। তা তুমি যদি ঘর গোছালে, সবাই যদি দেখে বললো যে না ভালো হয়েছে, তার মধ্যেও কিন্তু ঈশ্বর সেবা রয়েছে। মানে ঈশ্বরকে বিভিন্ন রকম ভাবে ডাকা যায়, সবসময় যে ঠাকুরকে সামনে বসেই যে ডাকতে হবে, না 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 না, এমন কোনো ব্যাপার নেই। ঈশ্বরকে সব রকম ভাবেই ডাকা যায়। ঈশ্বরকে কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমেও ডাকতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। আর কর্মই আমাদের ধর্ম, এটা কিন্তু জেনে রাখতে হবে। তো চলো, চা কিন্তু ফুটে ফুটে একেবারে সঠিক জায়গায় চলে এসছে। এবার চাটা আমি কিন্তু, যারা খাবে, না আমি তো সকালবেলায় চা খাবো না, যারা খাবে তাদের জন্য কিন্তু ঢাকার চাপা দিয়ে রেখে দিই। এরপর তোমরা ঢাকা চাপা দিয়ে রেখে দিই, এরপর পরে তারা খেয়ে নেবে। তারাও একটা শট নেবো, জাস্ট একটা ছবি নেবো, সেই জন্য আমি ওয়েট করে রয়েছি। খুব সুন্দর মানে কালারটা এসছে তো, সেই জন্য আর কি। দেখতে পাচ্ছ তো, খুবই সুন্দর। খুবই সুন্দর। একটা ঢাকা চাপা দিয়ে দিই। পরে আবার কি কি রান্না করি না করি সেই নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, টাটা। দুপুরবেলা হয়ে গেছে, দেখো আজকে বৃষ্টি পড়ছিল বলে খিচুড়ি নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা, খিচুড়ি আর আলু ভাজা করা হয়েছিল, সেই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ মতন করে সারা হলো। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু আচারের তেল, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা কে কে বৃষ্টি হলে বলো তো খিচুড়ি খাও? এবছর বৃষ্টিতে এই প্রথম কিন্তু আমরা খিচুড়ি খেলাম। এবার দেখো রাত্রিবেলায় দেখতে পেলাম একটা মা মনসার ছবি, দেখতে পাচ্ছ ওই যে দূরে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ ওই যে দূরে। এবার মা মনসার উৎসবের দরুনে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর রান্না বান্না হচ্ছে, আমি একদম হেসেলে চলে এসেছি। এটা হচ্ছে খিচুড়ি, তার আগে পাঁচমিশালি হচ্ছিল। আর এইগুলো কি হচ্ছে বলো তো, খিচুড়িটা সবে সবে তৈরি হচ্ছে। আর এখানে হচ্ছে টক রান্না হয়ে গেছে। আর এখানে খিচুড়ির মশলা তৈরি করা হয়ে গেছে, বুঝতে পারছো তো? মানে ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে যে পায়েস, ও পায়েসটাও সেই অপূর্ব সুন্দর হয়েছিল, মায়ের ভোগ বলে কথা।
তারপরে এটা হয়েছিল বোঁদে। সত্যি মায়ের ভোগ সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। কে কে মায়ের ভোগ খেতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।